নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি রান্না করতে চলেছি শোল মাছের কালিয়া। এর জন্য কেটে রাখা মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ডুমো করে আলু কেটে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আদা পেঁয়াজ রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি, আর রোজকার মতো গুঁড়ো মশলা নিয়েছি হচ্ছে ধনে জিরে ও লঙ্কার গুঁড়ো। এবার কড়াইটাকে ভালো করে গরম করে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। কড়াই থেকে যখন ধোঁয়া উঠবে তখনই আমি মাছগুলোকে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে নেব। ওই তেলেই সাদা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর সঙ্গে দিলাম গোটা গরম মশলা। এবার আলুগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। আলু একটু ভাজা হয়ে গেলে টমেটোগুলোও দিয়ে দিলাম। আলু ও টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে তখন পেঁয়াজ আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর গুঁড়ো মশলার মধ্যে সামান্য হলুদ দিয়ে জল দিয়ে গুলে এবার মশলাটাকেও দিয়ে দেবো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম।
এবার কড়াইটাকে 5-7 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। 5-7 মিনিট পরে ঢাকনা খুলে যখন ঝোলটা টকবগিয়ে ফুটে উঠবে তখন ভাজা মাছগুলোকে দিয়ে দেব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আমি আরও 2 মিনিটের জন্য ঢেকে দেব। তারপর 2 মিনিট পর ঢাকনা খুলে আমি গরম মশলা দিয়ে ঝোলটা নামিয়ে নেব। ব্যাস তৈরি আমাদের দারুণ স্বাদের শোল মাছের কালিয়া। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।